আসসালামু আলাইকুম। আমাদের মাননীয় সংসদ সদস্য ডক্টর শাম্মী আহমেদেরও কে রিসিভ করার জন্য আসছেন হিজলা উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান আলতাফ মোহাম্মদ দীপু শিকদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইসলাম তুহিন এবং আমাদের মাহিম ভাইস চেয়ারম্যান এবং আরও অন্যান্য নেতাকর্মীরা আসছেন এবং হাজার হাজার নেতাকর্মীরা দেখতেছেন, মানুষের ঢল আপনারা দেখতে পাচ্ছেন এবং সে আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তাহলে তো 10 মিনিট লাগবে। আমাদের মাঝে নেত্রী চলে আসছে। বাংলা ভাই শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, জয় বাংলা, শুভেচ্ছা স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা, সামনে আমার লাল গোলাপ শুভেচ্ছা, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা। ঢেউ কি দেখছেন? আওয়ামী লীগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম, সামনে আমার আগমন, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সামনে আবার আসছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জায়গা দিয়ে একটু সাইড দেন, একটু সাইড দেন দেখি তো ভাই। ভাই একটু দেখুন, আরে সরব ভাই। এখানে দাঁড়িয়ে আছেন তাদেরকে মঞ্চের সামনে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। আপনারা সবাই মঞ্চের সামনে চলে যান।
জন্তু নাম্বার কোথায়? জন্তু নাম্বার আরে দেখা কি করে আমাদের নেতা বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাননীয় সংসদ সদস্য ডক্টর শামী আহমেদ আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আমরা আমাদের নেতাকে আমরা এখন বরণ করে নেব। দয়া করে এখানে যারা আছে দয়া করে আপনারা একটু এই জায়গাটা পরিষ্কার করেন। পিছনে চেয়ার আছে, ওই চেয়ারের লোকগুলো বসা। আমাদের সাংবাদিক বন্ধুরা আপনারা আরেকটু পিছনে চলুন, আরেকটু পিছনে। আর দুই পাশ থেকে আপনারা একটু জায়গাটা পরিষ্কার করে দেন, আসলে এটা ভালো দেখায় না। আমরা যারা নেতা করি আমরা এই কাজটা করি। রোমান আমাদের নির্বাচনের পরে আমাদের এখানে আসছেন, তো তাৎক্ষণিক তিনি তার ব্যক্তিগত অনুদানের কিছু ত্রাণ এখানে দিবেন যারা রিমিডিয়ারে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের। এরপরে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। অর্থাৎ আমাদের এটা পথসভার মতো ছোট্ট একটা অনুষ্ঠান, প্রচন্ড রোদ্দু। আপনারা এখানে যারা আছেন আপনারা অপেক্ষা করেন। আমাদের এই ত্রাণ কার্যক্রম আমরা শুরু করবো কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআন তেলাওয়াত করবে বরজালি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কলিউদ্দিন কামাল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تكونوا لمن يقتل في سبيل الله يموت بل أحياء ولكن لا تشعرون. صدق الله العظيم. আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা এখানে আমাদের নেত্রীর এই কার্যক্রমে আপনারা অংশগ্রহণ করছেন। এসছেন আপনাদের আমাদের মাননীয় সংসদ সদস্য ডক্টর শামী আহমেদের পক্ষ থেকে আমি আপনাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এখানে সাংবাদিক বন্ধুরা যারা আছেন আপনারা ছবি তোলা হলে আপনারা দয়া করে একটু করুন। পিছনে মা বোনরা বসে আছে, আপনারা দয়া করে একটু করুন। আমাদের এই তাৎক্ষণিক প্রোগ্রামে এখন
আমাদের এই ত্রাণ কার্যক্রমের শুরুতে আমাদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, তারুণ্যদুষ্ট নেতা জনাব আলতাফ মাহমুদ দীপু শুভেচ্ছা বক্তব্য দেবেন। দেওয়ার পরে আমাদের নেত্রীর বক্তব্যের পরে আমরা ত্রাণ কার্যক্রম শুরু করব। কর্ণাটক মানুষের সাহায্যে আজকের ডক্টর সামি আহমেদ, আমাদের মাননীয় নেতা সামি আপনার এখানে উপস্থিত হয়েছেন। এটা আসলে কর্ণাটক সাহায্যের জন্য ব্যক্তিগত সহযোগিতাকে সাহায্য করবার জন্য আজকে এখানে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিলন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ খান, আমার পরিষদের নবনির্বাচিত মাহিম এবং তরুণাপা সহ এইখানে অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের প্রায় সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে আমাদের এই নির্বাচনে পরে গত 21 তারিখ যে নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে রিমেলের যে আঘাত, এই আঘাতে বিশেষ করে এই 22 অঞ্চল লন্ডভন্ড হয়ে গেছে। আপাকে আমরা মেসেজ দিয়েছি, আমাদের নেতাকে মেসেজ দিয়েছি, এটা শুনেই আপা আপনাদের সাথে দেখা করার জন্য আসছেন। আজকে এখানে কোনো রাজনৈতিক বক্তব্য নয়, তারপরেও যেহেতু 21 তারিখ নির্বাচন হয়ে গেছে, আমরা যারা উপজেলা চেয়ারম্যান বা চেয়ারম্যান আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি, আপনারা জানেন এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করার জন্য আমাদের নেতা, আমাদের সংসদ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এবং ডক্টর সামি আহমেদ আমাদেরকে নেপথ্য থেকে এই নির্বাচন পরিচালনার কাজে সহযোগিতা করেছেন। এই জন্য তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আপা আপনাদের সামনে দু একটি কথা বলে তার এই ত্রাণ কার্যক্রম উদ্বোধন করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের মাননীয় সদস্য মহোদয়ের শপথ সঙ্গী হয়েছেন আমাদের দুলাভাই, একজন অভিজ্ঞ প্রকৌশলী জনাব আবু জাফর সিদ্দিক সাহেব। দুলাভাইয়ের জন্য আমরা সবাই তাকে করতালি দিয়ে তার অভিনন্দন জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শাহাব আহমেদ। আমাদের এখানে উপস্থিত হয়েছে কাজিরহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বরিশাল জেলা পরিষদের সদস্য জনাব জিল্লুর রহমান। আমাদের এখানে আরো আছেন আমাদের নেতা, ঝুলদাগরতি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি জনাব নজরুল ইসলাম মিলন, সহসভাপতি আমাদের আব্দুল লতিফ খান এবং দুজন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম মাহিম এবং ভাইস চেয়ারম্যান আমাদের সেলিনা ইসলাম তহিন। তাদের সকলের জন্য আমরা করতালি দিয়ে তাদের অভিনন্দন জানাই। আমাদের এখানে যেহেতু সময় নেই আর হচ্ছে আপনার রৌদ্র বেশি, আমাদের এই অঞ্চলটার এই নদীর ওপারে হচ্ছে কমপক্ষে 2 থেকে 300 পরিবার আছে বাউশিয়ার, যারা এই রিমেলে প্রচন্ড লন্ডভন্ড হয়েছেন। রিমেলের পর দিনই আমাদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমাদেরকে নিয়ে সেখানে গিয়েছেন, তাদের দুঃখ দুর্দশা দেখেছেন। আমরা আমাদের নেতৃত্বে সেই বিষয়টা আমরা অবগত করেছি। ওখানে অনেকে ঘর পড়ে গেছে। আমরা আশা করবো আমাদের নেতৃত্বের মাধ্যমে এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন ঘর মেরামতের জন্য তারা কিছু পায়। এখন আমাদের এখানে ত্রাণ পূর্ববর্তী শুভেচ্ছা বক্তব্য দিবেন আমাদের নেত্রী মাননীয় সংসদ সদস্য ডক্টর সামি আহমেদ। আমি প্রথমে অভিনন্দন জানাই আমার ছোট ভাই দীপুকে, মাহিমকে এবং বোন তুলিনকে। আপনাদের এখানে উপজেলা নির্বাচন ছিল, আমাদের একটি কথা ছিল, কারণ আপনারা জানেন আওয়ামী লীগের সভাপতি উনি প্রার্থী ছিলেন। তো এখানে আমরা যে কাজটা করেছি যে নিরপেক্ষ একটি ভূমিকা আমরা নিয়েছি। জনগণ আপনারা যাকে ভোট দিতে চেয়েছেন তাকেই দিয়েছেন, যাকে জনগণ চেয়েছে তারাই নির্বাচিত হয়েছে। এই নির্বাচনকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক ভিডিও মেসেজ দেখেছি, ফেসবুক স্ট্যাটাস দেখেছি, কিন্তু আমার এই হিজলাবাসীর উপরে একটা আস্থা ছিল যে তারা সঠিক সিদ্ধান্তই নেবেন। কারণ যখন আমরা একই পরিবারে 2-3জন প্রার্থী থাকে তখন আসলে কারো পক্ষে যাওয়া যায়, আমরা সেটাই নিয়েছি। আনন্দিত
যে আমাদের ছোট ভাই দীপু নির্বাচিত হয়েছে, মাহিন নির্বাচিত হয়েছে, তুহিন নির্বাচিত হয়েছে। তুহিন তো এখানে দেখে বলছে যে মেয়েরাই আসলে টপে থাকে, কারণ তুহিন রেকর্ড পরিমাণ ভোট পেয়েছে। এটা অত্যন্ত মানে আনন্দের ব্যাপার, খুশির ব্যাপার। আর যেটা আমি শুধু এটুকুই বলবো যে নির্বাচনের জয়ী হওয়াটা যতটা মানে আনন্দের, খুশি, কিন্তু পরবর্তী সময়টা ততটাই কষ্টের। জনগণের মন জয় করে চলা, জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন করা, বাস্তবায়ন করা একটা অত্যন্ত কঠিন কাজ। আমি আশা করব এই নবনির্বাচিত যারা হয়েছেন তারা আপনাদের আশা পূরণে সফল হবেন। কারণ আমি শুধু এটুকুই বলবো আমার ছোট ভাই বোনদেরকে যে জনগণের ভালোবাসার উপরে কিছু নাই। আজকে আমি এখানে যে দাঁড়িয়ে আছি, যদি সত্যি কথা বলি তাহলে আমি কিন্তু আপনাদের কাছে খুব একটা আগে আসছি তা না। এই 1.5 বছর আগে আসা শুরু করেছি আপনাদের কাছে, কিন্তু আপনারা আমাকে সাদরে গ্রহণ করেছেন একটাই কারণ, আমার বাবার জনপ্রিয়তা। তার আপনাদের পাশে থেকে যে থেকে গেছেন, তার অধিক টাকা ছিল না, আপনাদের জন্য অনেক কিছু করে গেছেন তাও না, কিন্তু যতটুকু পেরেছেন এই বরিশাল অঞ্চলের উন্নয়নে করে গেছেন। সেই ভালোবাসার প্রতিফলন আপনারা আমাকে দিয়েছেন। কাজে আমি এটাই বলবো যে জনগণ কখনো বেইমানি করে না, বেইমানি করি আমরা রাজনৈতিক নেতা। জনগণ সবসময় সঠিক সিদ্ধান্ত নেয়, যেটা সঠিক তাই করে, ভালো মানুষের পাশে থাকে। কাজে আমি আশা করবো আমার ছোট ভাই বোনরা যেন এটা বুঝতে পারে এবং সেভাবেই জনগণের পাশে দাঁড়ায়, যাতে তাদেরকে নিয়ে আমি এক গর্ববোধ করতে পারি। কারণ এই উপজেলা যখন নির্বাচিত হয়েছে, আমি কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাদের কাছে গর্ব করে বলেছি যে এরা অনেক সুন্দরভাবে পরিচালনা করবে। গত 10টি বছর আমরা যে আওয়ামী লীগ পরিবার যে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে সেটি আর হবে না, এটুকুই আমি এদের কাছ থেকে আশা করি। কতটুকু করতে পারবে কি না পারবে জানি না, কিন্তু আমি চাবো সুখে দুঃখে তারা যেন জনগণের পাশে থাকে। আর আমি যখন দেখলাম যে এই ঘূর্ণিঝড়ে বিশেষ করে মেহেন্দিগঞ্জ জেলা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন আমি দিদিকে বললাম যে আমি আসতে চাই। আমার বড় ভাই মেহেন্দিগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার সাথে আলাপ করলাম। আমরা মেহেন্দিগঞ্জ হয়ে এখানে এসেছি, সমস্ত দুর্গত এলাকাগুলো দেখলাম। কালকে থেকেই আমি ঢাকায় গিয়ে মন্ত্রণালয়ে কাজ শুরু করবো। কোটারখালীতে নেত্রীর ত্রাণ বিতরণ কর্মসূচিতে ছিলাম, সেখানে মন্ত্রীদের সাথে আমি কিছুটা কথা বলেছি। আর একটি সংবাদ আপনাদের জন্য আছে, 626 কোটি টাকা গত 23শে সেপ্টেম্বর থেকে কাজ শুরু হয়েছে, 27 পর্যন্ত কাজ চলবে। কাজে হিজলা গৌরবী ওয়েবসাইটে যেটা আছে গাউসের বেরিবাস সবকিছু এর মধ্যে আছে 626 কোটি টাকা আপনাদের জন্য অলরেডি জননেত্রী শেখ হাসিনা বরাদ্দ করেছেন। আমরা চাইবো এতে সঠিক বাস্তবায়ন, এই টাকাটাই যেন কোনো নয় ছয় বা অন্য কোনো কিছু না হয়, সে ব্যাপারে জনগণকে রিকোয়েস্ট করবো আপনারাও সজাগ থাকবেন। যারা নতুন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচন হয়েছে তারাও সজাগ থাকবে এবং এটার জন্য সঠিক বাস্তবায়ন হয়ে এই এলাকার মানুষজন উপকৃত হয়। তারপরে আজকে আমি যেটি যে দেখে গেলাম, অবশ্যই কিছু না কিছু বরাদ্দ তো আসবে, কিছু না কিছু মধ্যে আমি অতিরিক্ত কিছু বরাদ্দ নিয়েছি মন্ত্রণালয় থেকে, যেটা দিলাম মেহেন্দিগঞ্জের মধ্যে একটা ভাগ করে আমরা দিব, দুটোর সাথে সমন্বয় করে। কাজেই এইটুকু বলবো, কতটুকু পারবো না পারবো আমরা আমাদের ব্যক্তিগত উদ্যোগ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী করবো। আর সরকারের সাথে নেগোসিয়েশন করে বা সরকারের কাছে বাংলা ভাষা যেগুলি তদবির করে আমার এলাকার জনগণের জন্য অবশ্যই অবশ্যই কোনো বরাদ্দ আমি নিয়ে আসতে সক্ষম হবো। আপনারা দোয়া করবেন এই অঞ্চলের মানুষের জন্য সুখে দুঃখে পাশে থাকতে পারি। সবাইকে আবারও অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, বাংলাদেশ করে দিয়েছে।
বসো 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 মাল দাও মাল দাও নাম বললো নাম বললো দুই নাম্বার অনেক সামনে আনবেন একটু আপনারা জমা দিবেন বা কেউ মিলে আবার খালি এদিকে তাকান এদিকে তাকান যাদের স্লিপ আছে আপনারা আসে তাড়াতাড়ি তোমার হয় না চলো চুপচাপ এত বড় কিছু দেওয়া লাগবে না মহিলা বাইক চান ম্যাডাম এদিকে ঘুরাও মেম্বার যারা আছেন আপনাদের এই তালিকায় বাকি যে যা আছে সবগুলো আপনারা দিয়ে তারপরে যাবেন আমাদের মালামাল সব পিছনে আছে আপাতত ত্রাণ কার্যক্রম আমাদের মাননীয় সংসদ সদস্য তিনি আপাতত স্থগিত করলেন তিনি যাচ্ছেন যারা থাকবেন মেম্বাররা সহ আপনারা সবাই এই মালামাল সব দিয়ে তারপরে যাবেন মেম্বার খান আমরা দেই ইসলামপুর থেকে যারা আসছে তাদেরকে টলারে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বন্যক্ষ থেকে যারা আসছে তাদেরকে অটো স্ট্যান্ডে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এইখানে আমি দাঁড়াতে আছি আমি বন্ধ করে দিব সবাই